বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসটি উপভোগ করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমি জনাব শফিকুল ইসলাম, প্রভাষক সমাজকর্ম, সরকারি কৃষ্ণপুর, হাজি আলী আকবর কলেজ। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে সমাজকর্মের পদ্ধতি নিয়ে আলোচনা করি। তো সমাজকর্ম পদ্ধতি বোঝার আগে প্রথমে আমাদের বুঝতে হবে পদ্ধতি কি। আসলে পদ্ধতি এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেথড। সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে জানার জন্য পদ্ধতি, মেথড পদ্ধতি বিশ্লেষণ করা আসলে প্রয়োজন। এই গ্রিক শব্দ মেটা এবং হুডস শব্দ থেকে মেথড বা পদ্ধতি শব্দটি উদ্ভূত। মেটা শব্দের অর্থ হলো সুশৃঙ্খল এবং হুডস এর অর্থ হলো উপায়। সুতরাং বলা যায় সুশৃঙ্খলভাবে কোনো কাজ করার পন্থা বা উপায় হলো পদ্ধতি। অর্থাৎ কোনো কাজ করার যে উপায় তাকেই বলা হয় কি পদ্ধতি। তো সমাজকর্ম পদ্ধতি কি? সমাজকর্ম পদ্ধতি হলো পেশাদার সমাজকর্মে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যার সমাধান, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে যে সকল কর্মপন্থা বা কৌশল অবলম্বন করা হয় তাকে সমাজকর্ম পদ্ধতি বলা হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? অর্থাৎ পেশাদার সমাজকর্মীগণ ব্যক্তি, দল, সমষ্টির সমস্যার সমাধানের জন্য যে কৌশল বা যে সিস্টেম বা যে পন্থা বা যে উপায় অবলম্বন করে এই ক্লায়েন্টের সমস্যাকে সমাধান করে তাকেই সমাজকর্ম পদ্ধতি বলা হয়ে থাকে। তবে সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে এইচবি ট্র্যাকার এর মতে সমাজকর্ম পদ্ধতি হলো সমাজকর্ম অনুশীলনের এমন এক সুসংবদ্ধ জ্ঞান, ধারণা, উপলব্ধি ও নীতির সমষ্টি যা সচেতন বা বাঞ্ছিত উপায়ে তার লক্ষ্য অর্জনে সহায়তা করে। সমাজকর্ম পদ্ধতি প্রধানত দুই ধরনের, একটি মৌলিক পদ্ধতি, অন্যটি সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতি কি? মৌলিক পদ্ধতি সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা মোকাবেলার জন্য সমাজকর্মের যে সকল পদ্ধতি প্রত্যক্ষভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয় সে সকল পদ্ধতি সমূহকে মৌলিক পদ্ধতি বলা হয়। সমাজকর্মের মৌলিক পদ্ধতি আবার তিন ধরনের। তো একটি হচ্ছে কি মৌলিক পদ্ধতি। তাহলে আমরা কি বুঝলাম? মৌলিক পদ্ধতি হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা মোকাবেলার। মৌলিক পদ্ধতি হচ্ছে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা মোকাবেলার জন্য সমাজকর্মের যে সকল পদ্ধতি প্রত্যক্ষভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয় সে সকল পদ্ধতি সমূহকে মৌলিক পদ্ধতি বলা হয়। আর মৌলিক পদ্ধতি সমূহ বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার জন্য যে পদ্ধতি সহায়তা করে থাকে তাকে সহায়ক পদ্ধতি বলা হয়। অর্থাৎ মৌলিক পদ্ধতি সমূহকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের জন্য যে পদ্ধতি সহায়তা করে থাকে তাকেই সহায়ক পদ্ধতি বলা হয়ে থাকে। মৌলিক পদ্ধতি আবার তিন প্রকার। যেমন ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যার সাহায্যে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সহায়তা করা হয় যাতে ব্যক্তি তার সুপ্ত প্রতিভা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজের সমস্যা সমাধানে সক্ষম হয়। মেরি রিচমন্ডের মতে ব্যক্তি সমাজকর্ম সেসব প্রক্রিয়া সমষ্টি যেগুলো মানুষকে তার সামাজিক পরিবেশ এবং সমাজের অন্যান্য মানুষের সঙ্গে সচেতন ও কার্যকর সামঞ্জস্য বিধানের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। মেরি রিচমন্ড, What is Social Casual? New York, Russell Sage Foundation, quoted by Rexis Skidmore and others, Introduction to Social Work, 5th edition, পৃষ্ঠা 5। ডব্লিউ ফ্রিডল্যান্ডের মতে ব্যক্তি সমাজকর্ম হলো এমন একটি পদ্ধতি যা সমস্যাগ্রস্ত সেবা প্রার্থীকে অর্থাৎ ক্লায়েন্টকে এমনভাবে সাহায্য করে যাতে সে উন্নততর সামাজিক সম্পর্ক ও সামঞ্জস্য বিধানে সক্ষম হয়ে সুখী ও অর্থবহ জীবনযাপন করতে পারে। Social casual which helps the individual client to effect better social relationships and a social adjustment that makes it possible for him to lead a satisfying and useful life.
ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার, ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার, নিউ দিল্লি, 1967, সেকেন্ড এডিশন, পৃষ্ঠা 8। তো বিভিন্ন সংজ্ঞাগুলোর আলোকে আমরা একথা বলতে পারি যে ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি পদ্ধতি যা ব্যক্তিকে তার নিজস্ব ও সমষ্টির সম্পদের সাহায্যে মনোসামাজিক সমস্যার সমাধানে সক্ষম করে তোলে, যাতে ব্যক্তি উন্নততর সামঞ্জস্য বিধান ও স্বাভাবিক সামাজিক ভূমিকা পালন করতে পারে। ব্যক্তি সমাজকর্মের উপাদান। আমরা ব্যক্তি সমাজকর্মের উপাদান জানতে হলে আমরা হেলেন পার্মেলের সংজ্ঞাটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা ব্যক্তি সমাজকর্মের উপাদান সবচেয়ে সহজে বুঝতে পারবো। ব্যক্তি সমাজকর্মের উপাদান চিহ্নিত করতে গিয়ে হেলেন পার্মেল বলেছেন, এ পারসন উইথ প্রবলেম কামস টু এ প্লেস ওয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হেল্পস হিম বাই এ গিভেন প্রসেস। অর্থাৎ সমস্যা সহ যখন কোনো ব্যক্তি এমন কোনো স্থানে আগমন করে যেখানে কোনো পেশাদার প্রতিনিধি বিশেষ প্রক্রিয়ায় তাকে সমস্যা সমাধানে সাহায্য করে থাকে। অর্থাৎ তার সংজ্ঞায়, হেলেন পার্মেলের সংজ্ঞায় চলে আসলো কি, এই যে পার্সন আমরা দেখতে পাচ্ছি, এই যে পার্সন মানে কি ব্যক্তি, ক্লায়েন্ট বা সাহায্যার্থী। আবার এই যে প্রবলেম, অর্থাৎ 5P, এখানে 5P, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পার্সনে P, প্রবলেমে P, প্লেসে P, প্রফেশনালে P, প্রসেসে P, অর্থাৎ এই সবগুলোতে শব্দ কি গেছে, P আছে, এজন্য তাকে 5P ও বলা হয়ে থাকে। অর্থাৎ হেলেন পার্মেলের 5P ব্যক্তি সমাজকর্মের এই হলো 5টা উপাদান। তার মানে পার্সন ব্যক্তি, প্রবলেম সমস্যা, প্লেস স্থান, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ পেশাদার প্রতিনিধি বা সমাজকর্মী, অর্থাৎ প্রসেস প্রক্রিয়া, সমস্যা সমাধান প্রক্রিয়া। তাহলে এই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। পার্সন কে? ব্যক্তি সমাজকর্মের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ব্যক্তি। ব্যক্তি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বোঝায়, যিনি সমস্যা সমাধানের জন্য সাহায্যার্থী বা সমাজকর্মের পরিভাষায় যদি আমরা বলি তাকে ক্লায়েন্ট বলা হয়ে থাকে। সমাজের অন্যান্য ব্যক্তির সাথে তার পার্থক্য হচ্ছে সমস্যাজনিত কারণে স্বাভাবিক সামাজিক ভূমিকা পালনে অক্ষম এবং এজন্য সে সাহায্যার্থী। অর্থাৎ তাকে আমরা ক্লায়েন্ট নামে চিহ্নিত করে থাকি। এবং অন্যান্য ব্যক্তির সাথে তাহলে পার্থক্যটা কি? অর্থাৎ পার্থক্য হচ্ছে সমস্যাজনিত কারণে স্বাভাবিক সামাজিক ভূমিকা পালনে অক্ষম। যেহেতু তার সমস্যা থাকবে, অর্থাৎ যিনি ব্যক্তি হবেন সমাজকর্মে ক্লায়েন্ট হবেন, তার সমস্যা থাকবে এবং তিনি সমস্যার জন্য স্বাভাবিক সামাজিক ভূমিকা পালন করতে অক্ষম, তখনই তাকে আমরা ক্লায়েন্ট বা ব্যক্তি বলে থাকি। এরপর প্রবলেম। এই যে প্রবলেম সমস্যা, এটা কি? যেসব আর্থসামাজিক ও মনোদৈহিক অবস্থা ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলোকে ব্যক্তি সমাজকর্মে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এরপর আমরা যদি প্লেস বা স্থানের কথা বলি, সমাজকর্ম প্রতিষ্ঠান বা এজেন্সি, এটাকে এজেন্সিও বলা হয়ে থাকে। তাহলে স্থানটা কি? যে প্রতিষ্ঠান বা এজেন্সির মাধ্যমে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির আওতায় সাহায্যার্থীর সমস্যা সমাধানে সহায়তা করা হয় তাকে স্থান বা প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। আর্থসামাজিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে ব্যক্তি সমাজকর্ম এজেন্সি বা প্রতিষ্ঠানের কার্যাবলীও পরিবর্তিত হয়। অর্থাৎ সময়, সম্পদ, চাহিদা এবং পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী পরিবর্তন ঘটে। তো যাই হোক, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ পেশাদার প্রতিনিধি, ওইটা কি? পেশাদার প্রতিনিধি বা সমাজকর্মী বলতে কাকে বোঝায়? পেশাদার প্রতিনিধি বলতে ব্যক্তি সমাজকর্মীকেই বলা হয়, যিনি সমাজকর্মের নৈপুণ্য ও দক্ষতার অধিকারী এবং সমাজকর্মকে পেশা হিসাবে গ্রহণ করেছেন। পেশাদার প্রতিনিধি হিসাবে তার প্রধান ভূমিকা হচ্ছে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও কৌশল প্রয়োগ করে সাহায্যার্থীকে সমস্যা সমাধানে সক্ষম করে তোলা। এরপর প্রসেস, প্রক্রিয়া। সমস্যা সমাধানের প্রক্রিয়া, এই প্রক্রিয়া জিনিসটা কি? আসলে ব্যক্তি সমাজকর্মে সাহায্যার্থী সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত কার্যাবলীকে প্রক্রিয়া বোঝায়। ব্যক্তি সমাজকর্মে সাহায্যার্থী সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত কার্য, যে প্রণালী, একের পর এক যে ধাপে কাজটা করা হয়, কার্য শেষ করা হয়, তাকে আমরা কি বলে থাকি? প্রক্রিয়া বলে থাকি। প্রক্রিয়া হবে ধারাবাহিক এবং গতিশীল কর্মপ্রবাহ। সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাধানের জন্য প্রতিষ্ঠান বা সমাজকর্মীর নিকট প্রথম সাহায্য প্রার্থনা শুরু করে সমস্যা সমাধানের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে।
সাহায্যার্থী সুপ্ত প্রতিভা অন্তর্নিহিত সত্তার বিকাশ ও ঋত তার ভিতরের যে সুপ্ত প্রতিভা এটা পুনরুদ্ধার, সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন ও পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা দান ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। মৌলিক পদ্ধতির আরেকটি হচ্ছে দল সমাজকর্ম। সাধারণত দল সমাজকর্ম গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে দলের সদস্যদের যথাযথ সামাজিক ভূমিকা পালনে সহায়তা করে থাকে। তাছাড়া এ পদ্ধতি ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগত সমস্যা সমাধানে দলের সদস্যদের সাহায্য করে থাকে। এরপর রয়েছে সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়ন, এক কথায় সমষ্টি সমাজকর্ম। সমষ্টির চাহিদা ও প্রয়োজন অনুযায়ী বস্তুগত সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে সমষ্টির সদস্যদের মনোসামাজিক সমস্যার সমাধান ও অর্থনৈতিক উন্নয়ন সাধনের ক্ষেত্রে সমাজকর্মের যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে সমষ্টি সমাজকর্ম বা সমষ্টি সংগঠন, সমষ্টি উন্নয়ন বলা হয়ে থাকে। তো এর মধ্যে আবার আমরা পৃথক করে বলি সমষ্টি সংগঠন। সমষ্টি সমাজকর্মে একটি হচ্ছে সমষ্টি সংগঠন, অন্য হচ্ছে সমষ্টি জনসমষ্টি উন্নয়ন। সমষ্টি সংগঠনটা কি? সমষ্টি সংগঠন সমাজকর্মের মৌলিক পদ্ধতির একটি বিশেষ দিক, যার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সমাজ কল্যাণমূলক প্রয়োজন ও সম্পদের মধ্যে ফলপ্রসূ সামঞ্জস্য বিধান করা হয়। অর্থাৎ সমষ্টি সংগঠনে জনগণের প্রচেষ্টায় মূলত সমাজ কল্যাণমূলক কার্যাবলী সম্পাদন হয়ে থাকে। জনসমষ্টি উন্নয়ন হলো গ্রামীণ জনগোষ্ঠী কর্তৃক পরিকল্পিত বাস্তবায়িত সাহায্যমূলক কর্মসূচি, যাতে সরকার শুধুমাত্র কারিগরি নির্দেশনা এবং আর্থিক সহায়তা দিয়ে থাকেন। এর উদ্দেশ্য হলো ব্যক্তিগত পর্যায়ে আত্মনির্ভরতার উন্নয়ন এবং আত্মনির্ভরতার উদ্যোগ গ্রহণে গ্রামীণ জনগোষ্ঠীকে সহায়তা করা। মূলত জনসমষ্টি উন্নয়নে সরকার সাহায্য করে থাকে, আর জনগণের সংগঠিত প্রচেষ্টা হলো কি জনসমষ্টির সংগঠন। এখানে সরকারের কোনো পদক্ষেপ, সহায়তা, সাহায্য থাকে না। সমাজকর্মের সহায়ক পদ্ধতি। সমাজকর্ম পদ্ধতির মধ্যে আমরা বলেছিলাম একটা মৌলিক পদ্ধতি আর একটা সহায়ক পদ্ধতি। সহায়ক পদ্ধতি কোনগুলো তাহলে? সহায়ক পদ্ধতি সমাজকর্মের মৌলিক পদ্ধতি সমূহকে বাস্তব ক্ষেত্রে যথাযথ প্রয়োগ এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে যে পদ্ধতি বিশেষভাবে সাহায্য করে তাই হচ্ছে সহায়ক পদ্ধতি। সহায়ক পদ্ধতি আবার তিন প্রকার। একটি কি সমাজ কল্যাণ প্রশাসন। সমাজ কল্যাণ প্রশাসন এমন একটি কৌশল ও প্রক্রিয়া যা সামাজিক নীতিকে সমাজসেবায় পরিণত করে এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মসূচিকে সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নে সহায়তা করে থাকে। তাহলে সমাজ কল্যাণ প্রশাসনটা কি? এটা একটা কৌশল বা প্রক্রিয়া যা মূলত কি করে সামাজিক নীতিকে সমাজসেবায় যার মাধ্যমে পরিণত করে থাকে। সমাজ কল্যাণ প্রশাসন হচ্ছে এমন একটি কৌশল যা সামাজিক নীতিকে সমাজসেবায় পরিণত করে এবং সমাজ কল্যাণ প্রশাসন কি করে বিভিন্ন কর্মসূচিকে সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নে সহায়তা করে থাকে। সমাজকর্ম গবেষণা। সমাজকর্ম গবেষণা হচ্ছে সমাজকর্মে ব্যবহৃত জ্ঞান, কৌশল ও পদ্ধতিসমূহের ধারণা ও সমাজকর্ম গবেষণা হলো সমাজকর্মে ব্যবহৃত জ্ঞান, কৌশলের মাধ্যমে যথার্থতা ও কার্যকারিতা নির্ণয়ের বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া। অর্থাৎ সমাজকর্ম গবেষণা হচ্ছে মূলত সমাজকর্মের গবেষণা। অর্থাৎ সমাজকর্মের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে সমাজকর্ম কি করে সমাজকর্ম প্রশাসন এবং সামাজিক কার্যক্রমকে সহায়তা করে থাকে সমাজকর্ম গবেষণা। সামাজিক কার্যক্রম হলো একটি সম্মিলিত প্রচেষ্টা যার মাধ্যমে সমাজে বিদ্যমান বিভিন্ন অবাঞ্ছিত ও অনাকাঙ্ক্ষিত অবস্থাগুলোর সুপরিকল্পিত পরিবর্তন সাধন করে জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সামাজিক উন্নয়ন সাধনে প্রচেষ্টা চালানো হয়। সামাজিক কার্যক্রম হলো মূলত একটা সম্মিলিত প্রচেষ্টা যা কি করে বিভিন্ন অবাঞ্ছিত ক্ষতিকর প্রথা সমাজ থেকে দূরীকরণে কি করে থাকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এবং এইসব ক্ষতিকর প্রথা রীতিনীতি সমাজ থেকে দূরীকরণের মাধ্যমে সমাজে উন্নয়নের পথে সামঞ্জস্য রেখে উন্নয়নের পথে অগ্রসী ভূমিকা পালন করে থাকে। তো এই ছিল মূলত সমাজকর্ম পদ্ধতি।
আজকের এই অনলাইন ক্লাসে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।